হ্যালো গাইস, আমি আলী রেজা ফ্রম রেজাস ব্লগ। কথা বলছিলাম সাজেক থেকে। সাজেক ত্রিপুরি ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। বাংলাদেশ এর সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। ইতিহাস: সাজেক রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া এই 3 পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেকে মূলত লুইসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, এজন্য সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নাম এসেছে। সাজেক ভ্রমণের উপযুক্ত সময়: সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন, তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টা সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। সাজেক যাওয়ার উপায়: সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত করা অনেক সহজ, তাই প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ইগল ইত্যাদি বাসে করে যেতে পারবেন। নন এসি এইসব বাস ভাড়া পড়বে জনপ্রতি 620 টাকা। এসি বাসে যেতে চাইলে সেন্ট মার্টিন, হুন্দাই, রবি এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, রিল্যাক্স এক্সপোর্ট, শ্যামলী, দেশ ট্রাভেলস, ইকোনো সার্ভিস 1000 থেকে 1500 টাকা ভাড়ায় জনপ্রতি যেতে পারবেন। আর বাসগুলো সাধারণত রাত 10টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া শান্তি পরিবহন বাস সরাসরি দিঘিনালা যায়, ভাড়া জনপ্রতি 680 টাকা। ঢাকায় গাবতলী, কলাবাগান সহ শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এই সব পরিবহনের কাউন্টার। ছুটির দিনগুলোতে যেতে চাইলে আগে থেকে টিকিট কেটে রাখা ভালো, নয়তো পরে টিকিট পেতে ঝামেলা পোহাতে হতে পারে। সাজেকে কোথায় থাকবেন? সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট ভেদে জনপ্রতি 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। ছুটির দিনে যেতে চাইলে মাসখানেক আগে থেকেই বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাওয়ার নিশ্চয়তা কম। এর থেকে আরও কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারেন। এছাড়াও বর্তমানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন নতুন অনেক কটেজ তৈরি হয়েছে। সাজেকের সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ পাওয়া সম্ভব। সাজেকের খাওয়া দাওয়া: সব রিসোর্টে খাবারের ব্যবস্থা আছে, তাই আগে এই রিসোর্টগুলোতে বলে রাখলে পছন্দ মতো রান্না করে দিবে। সেক্ষেত্রে প্রতিবেলা জনপ্রতি 100 থেকে 250 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর মেনু হিসাবে পাবেন ভাত, আলু ভর্তা, মুরগির মাংস ইত্যাদি। চাইলে রাতে বারবিকিউ খেতে পারেন। এছাড়া আদিবাসী ঘরে খাওয়া দাওয়া করা যায়, আগে থেকে বলে রাখলে কি কি খাবেন তা রান্না করে দিবে। সাজেকে খুব সস্তা পেঁপে, আনারস, কলা ইত্যাদি ফল পাবেন, চেয়ে দেখতে ভুল করবেন না। সাজেক ভ্রমণ টিপস: সাজেকে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, সোলার পাওয়ার ব্যবস্থা আছে, সাথে করে পাওয়ার ব্যাংক রাখতে পারেন। সাজেকে শুধুমাত্র রবি, এয়ারটেল ও টেলিটকের নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, তাই এগুলো সঙ্গে রাখা ভালো।
সাজেক যাবার সময় রাস্তা আঁকাবাঁকা ও উঁচু নিচু এবং বিপজ্জনক। জিপের ছাদে ভ্রমণে সতর্ক থাকুন। সাজেকে যেতে গাইডের প্রয়োজন হয় না। আদিবাসীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নিন, অনুমতি ছাড়া ছবি তুলবেন না। আদিবাসী মানুষজন সহজ সরল, তাদের সাথে ভদ্র ব্যবহার করুন, তাদের কালচারের প্রতি সম্মান দেখান। ছুটির দিনে গেলে ঝামেলা এড়াতে আগে থেকেই রুম বুকিং দিয়ে রাখতে পারেন। যাওয়ার পথে কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রয়েছে, সেখানে ভ্রমণকারী সদস্যদের কিছু তথ্য জমা দিতে হয়। নিরাপত্তার সাথে তাদের সহযোগিতা করুন। সাথে করে নিজের জাতীয় পরিচয়পত্রের কপি রাখুন। 2-3 দিনের জন্য গেলে গাড়ি বসিয়ে না রেখে শুধুমাত্র যাওয়ার জন্য গাড়ি ঠিক করুন। ফিরে আসার সময় অন্য কোনো গাড়িতে কিংবা দিঘিনালা থেকে ফোন করে গাড়ি পাঠিয়ে ফেরত আসতে পারবেন। সাজেকে দেখার মতো কি কি রয়েছে? দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময় বসে। এজন্য আপনাকে খুব ভোরে চলে আসতে হবে হেলিপ্যাডে। সেখান থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকালের কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবে। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুগিয়ে দিবে নিচেই। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারেন মিল্কি ওয়ে বা ছায়াপথের, ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন। সহজ সরল এই মানুষ সান্নিধ্যে আপনার ভালো লাগবে। আর হাতে সময় থাকলে সাজেক ভ্যালি থেকে ফেরার পথে মেরে আসতে পারেন হাজাছড়া ঝর্ণা, দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিঘিনালা বনবিহার থেকে। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলায় সর্বোত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। প্রাকৃতিক রূপ, সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড় যাওয়া সম্ভব। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সাংস্কৃতিক নানা উপকরণ ভোগ করা যায়। নৃগোষ্ঠী, সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। এখন আমাদের সাথে উপভোগ করুন সাজেকের এই সুন্দর মুহূর্তগুলো।
আশা করি আপনারা এতক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন। এভাবে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করুন যাতে আমি আরও সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য।